মৃত্যু এই একটি শব্দই মানুষের মনে অজানা ভয়, রহস্য আর অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। আমরা সবাই জানি যে একদিন না একদিন আমাদেরই পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু মৃত্যুর পর ঠিক কী ঘটে এই প্রশ্নের উত্তর আমরা খুব কমই জানি। অনেকেই মনে করেন মৃত্যু মানে সব কিছু শেষ, সব অনুভূতি, সব সম্পর্ক, সব স্মৃতি এক মুহূর্তে মুছে যায়। কিন্তু প্রাচীন হিন্দু শাস্ত্র গরুড় পুরাণ একেবারেই অন্য কথা বলে। এই গ্রন্থ অনুযায়ী মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি এক নতুন, গভীর এবং অনেক সময় ভয়ঙ্কর যাত্রার শুরু। গরুড় পুরাণে বলা হয়েছে যখন একজন মানুষ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন তার শরীর নিথর হয়ে পড়ে ঠিকই, কিন্তু আত্মার সঙ্গে সঙ্গে শরীর ত্যাগ করে দূরে চলে যায় না, বরং মৃত্যুর পর প্রথম 1 ঘন্টা আত্মা তার নিজের দেহের আশেপাশেই অবস্থান করে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আত্মা প্রথমবার নিজের মৃত্যুর সত্যিটা উপলব্ধি করতে শুরু করে। মৃত্যুর ঠিক পরের মুহূর্তে আত্মা এক অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে। সে বুঝতে পারে কিছু একটা পরিবর্তন হয়েছে, কিন্তু ঠিক কী হয়েছে তা পরিষ্কারভাবে বুঝতে পারে না। সে নিজের শরীরের দিকে তাকিয়ে থাকে, দেখে যে সে নড়ছে না, কথা বলছে না। প্রথমে সে ভাবে হয়তো সে অজ্ঞান হয়ে গেছে বা ঘুমিয়ে আছে। সে চেষ্টা করে আবার নিজের শরীরের ভিতরে ফিরে যেতে, কিন্তু যতই চেষ্টা করুক সে আর শরীরে প্রবেশ করতে পারে না। এই ব্যর্থ চেষ্টার মধ্যেই আত্মা ধীরে ধীরে বুঝতে পারে সে আর জীবিত নেই। এই উপলব্ধি তার মধ্যে এক ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি করে। সে চারপাশে তাকায়, দেখে তার প্রিয়জনরা তাকে ঘিরে আছে। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ তার নাম ধরে ডাকছে। এই দৃশ্য তার হৃদয় ভেঙে দেয়। সে তাদের কাছে যেতে চায়, তাদের সান্ত্বনা দিতে চায়, বলতে চায় যে সে এখানেই আছে, কিন্তু সে পারে না। তার কোনো শরীর নেই, কোনো কণ্ঠস্বর নেই। এই 1 ঘন্টার মধ্যে আত্মা সবচেয়ে বেশি যন্ত্রণার মধ্যে থাকে, কারণ সে সব দেখতে পায়, সব শুনতে পায়, কিন্তু কিছুই করতে পারে না। এই অসহায় অনুভূতি তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। সে নিজের পরিবারের মানুষদের কাঁদতে দেখে, নিজের প্রয়োজনদের ভেঙে পড়তে দেখে, কিন্তু তাদের স্পর্শ করতে পারে না। এই মুহূর্তে সে সবচেয়ে বেশি চায় আরেকবার জীবিত হতে, আরেকবার কথা বলতে, আরেকবার আলিঙ্গন করতে। গরুড় পুরাণে আরও বলা হয়েছে এই 1 ঘন্টার মধ্যে আত্মা তার পুরো জীবনের হিসাব দেখতে শুরু করে। তার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভালো ও মন্দ কাজ তার সামনে একে একে ভেসে ওঠে, যেন তার জীবনের একটা সিনেমা তার চোখের সামনে চলতে থাকে। সে দেখে কোথায় সে অন্যকে সাহায্য করেছে, কোথায় সে ভালোবাসা দিয়েছে, আর কোথায় সে অন্যায় করেছে, কাউকে কষ্ট দিয়েছে। যে মানুষ জীবনে পাপ কাজ বেশি করেছে তার জন্য এই সময়টা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে বুঝতে পারে তার কাজের ফল কতটা ভয়াবহ হতে পারে। তার মধ্যে অনুশোচনা জন্ম নেয়। সে ভাবে যদি আরেকটা সুযোগ পেতাম তাহলে সব ঠিক করে নিতাম, কিন্তু তখন আর সময় থাকে না, কারণ মৃত্যু একবার হয়ে গেলে ফিরে আসার আর কোনো পথ নেই। এই 1 ঘন্টা শেষ হওয়ার সাথে সাথেই গরুড় পুরাণ অনুযায়ী এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। যমদূতদের আগমন। যমদূতরা হলেন যমরাজের দূত, যাদের কাজ হলো মৃত আত্মাকে নিয়ে যাওয়া তার পরবর্তী গন্তব্যে। তাদের বর্ণনা এতটাই ভয়ঙ্কর যে তাদের দেখলেই আত্মা কেঁপে ওঠে। গরুড় পুরাণে বলা হয়েছে যমদূতদের চেহারা অন্ধকারের মতো কালো, তাদের চোখ আগুনের মতো লাল, দাঁত তীক্ষ্ণ এবং ভয়ঙ্কর। তাদের উপস্থিতি মাত্রেই চারপাশে এক অদ্ভুত ভয়াবহ পরিবেশ তৈরি হয়। যখন তার আত্মার সামনে উপস্থিত হয় তখন আত্মা ভয় পেয়ে যায়, পালানোর চেষ্টা করে, লুকাতে চায়, কিন্তু সে পারে না, কারণ তার আর কোনো শারীরিক শক্তি নেই। যে যদি সেই আত্মা জীবনে পাপ করে থাকে তাহলে যমদূতরা তাকে খুবই কঠোরভাবে ধরে, তাকে টেনে হিচড়ে নিয়ে যায়, অনেক সময় তাকে আঘাত করে। এই দৃশ্য অত্যন্ত কষ্টদায়ক এবং ভয়ঙ্কর। আর যদি আত্মা সৎ ও পুণ্যবান হয়
তাহলে যমদূতরা তুলনামূলকভাবে শান্তভাবে তাকে নিয়ে যায়। এরপর শুরু হয় আত্মার দীর্ঘ এবং কষ্টকর যাত্রা যমলোকের দিকে। গরুর পুরাণে বলা হয়েছে এই যাত্রা সহজ নয়, আত্মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। পথে তাকে নানা ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এই যাত্রার প্রতিটি ধাপই তার জীবনের কাজের উপর নির্ভর করে। পাপী আত্মাদের জন্য এই পথ অত্যন্ত কষ্টদায়ক। তাদেরকে আগুনের মতো গরম পথ দিয়ে হাঁটতে হয়, কাঁটা দিয়ে ভরা রাস্তা পার হতে হয়, তৃষ্ণায় কষ্ট পেতে হয়। অনেক সময় তারা সাহায্য চায়, কিন্তু কেউ তাদের সাহায্য করে না। এই সব কিছুই তাদের জীবনের পাপের ফল হিসাবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে যারা ভালো কাজ করেছে, দান করেছে, সত্য কথা বলেছে, অন্যকে সাহায্য করেছে, তাদের জন্য এই যাত্রা তুলনামূলকভাবে সহজ হয়। তারা কম কষ্ট পায় এবং অনেক সময় দেবদূতদের সাহায্যও পায়। শেষ পর্যন্ত আত্মা যমরাজের দরবারে পৌঁছায়। সেখানে তার জীবনের সমস্ত কাজের বিচার করা হয়। কোন কাজের জন্য কী ফল পাওয়া উচিত তা নির্ধারণ করা হয়। পাপীদের জন্য অপেক্ষা করে কঠিন শাস্তি, আর পুণ্যবানদের জন্য অপেক্ষা করে শান্তি ও সুখ। এই পুরো প্রক্রিয়াটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমাদের জীবনটাই আসলে সবচেয়ে মূল্যবান সময়। আমরা যদি যা করছি, যেভাবে জীবন কাটাচ্ছি, তার প্রতিটি কাজেরই একটা ফল আছে। আমরা ভালো কাজ করি যদি, তাহলে তার ফল ভালো হবে, আর যদি অন্যায় করি তাহলে তার ফল ভোগ করতেই হবে আমাদের। গরুর পুরাণ আমাদের সতর্ক করে দেয়, মৃত্যুর পর আর কিছুই পরিবর্তন করা যায় না। তখন শুধু অনুশোচনা থাকে, আর কিছু করার সুযোগ থাকে না। তাই আমাদের উচিত জীবিত অবস্থাতেই আমাদের কাজগুলো ঠিক করা, অন্যকে ভালোবাসা, সাহায্য করা এবং সত্যের পথে চলা। একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। একদিন আমাদের সবাইকে সেই 1 ঘন্টার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, যখন আমরা আমাদের নিজের শরীরের পাশে দাঁড়িয়ে থাকব, সব কিছু দেখব, কিন্তু কিছুই করতে পারবো না। সেই মুহূর্তটা কেমন হবে তা নির্ভর করছে আজ আমরা কিভাবে আমাদের জীবন কাটাচ্ছি তার উপর। তুমি কি ভেবে দেখেছো, যদি আজই তোমার সেই সময়টা এসে যায়, তাহলে তুমি কি অনুভব করবে? তুমি কি শান্ত থাকবে, নাকি ভয়ে আর অনুশোচনায় ভেঙে পড়বে? এই প্রশ্নের উত্তর তোমার নিজের হাতেই আছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।